যেকোনো গাড়ি মনে করেন অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারে। হ্যাঁ ভাই, ভয় তো হয়। যেখানে ম্যানহোলের ভিতরে চইলেও যাওয়া যেত, একেবারে স্রোতে টাইনে নিয়ে যাইতো। পানির ড্রেনটা ভরে থাকে সবসময়। এই দেশের বাপ হইলো খুব খারাপ, মরলে অনেক কথা কয়, না মরলে কয় না। না, কাজ করতে পারছি না, তারপরে এভাবে করতেছি কাজ। কারওয়ান বাজারের এ ধরনের ড্রেনের উন্মুক্ত খাত যেন নিতান্ত মরণ ফাঁদ। প্রায় সময় নানান দুর্ঘটনা ঘটে স্থানীয়দের মতে। এবং দেখছেন যে এই যে খোলা অবস্থা রয়েছে, এ ধরনের খোলা ড্রেনগুলোতে অনেক সময় দেখি যে প্রাণহানির মতো ঘটনা কিন্তু ঘটে। তো দেখবো কারওয়ান বাজারের এই যে জলাবদ্ধতা এবং উন্মুক্ত ড্রেনের যে খাদ, এ বিষয়ে কি বলবে সিটি কর্পোরেশন। প্রথম দেখায় মনে হবে খাল বা ডোবা, অথচ এ দৃশ্য রাজধানীর অন্যতম ব্যস্ততম বাণিজ্য কেন্দ্র কারওয়ান বাজারের। টানা বৃষ্টিতে জমে থাকা পানিতে ডুবে গেছে সবজি ও নিত্যপণ্যের দোকান, স্থবির হয়ে পড়েছে ব্যবসা বাণিজ্য, বন্ধ রাখতে হয়েছে অনেক দোকানপাট। রাজধানীর প্রাণকেন্দ্র কারওয়ান বাজার জলাবদ্ধতায় মরণ ফাঁদে পরিণত হওয়ায় নিত্য দুর্ভোগে অতিষ্ঠ ব্যবসায়ী ও ক্রেতারা। প্রশ্ন তুলছেন সিটি কর্পোরেশনের ভূমিকা নিয়েও। স্থানীয় ব্যবসায়ীরা জানালেন, সামান্য বৃষ্টি হলেই কোমর সমান পানিতে তলিয়ে যায় পুরো বাজার এলাকা। প্রতিটি পদক্ষেপে আতঙ্ক, না জানি কোন খোলা ড্রেনে ডুবে যায় কেউ। তাদের অভিযোগ, সিটি কর্পোরেশনের গাফিলতি এই বিপজ্জনক পরিস্থিতির জন্য দায়ী। সমস্যায় পানি ড্রেন ড্রেন সব আটকে থাকা, ড্রেন বৃষ্টি এলাকা পুরাটা বাইছে, পুরা ড্রেন আটকে যায়। আস্তে আস্তে সব বড় করে বৃষ্টিটা কমলে ওই 2, 4, 5 ঘন্টা 6 ঘন্টা লাগে, আস্তে আস্তে টানতে তবে এই আজকে তো অনেক বছর ধরে কি করবো, ওই একটু জাম হয়ে গেলে পর আইলে ড্রেন আটকে গেলে ড্রেন উঠে একটু সাফ করবো, কোনো বুতে বুতে পানি এই ছাড়া আর কিছু করবো। এটি জলবদ্ধতা মনে করেন ওই আছে দিল ড্রেন বন্ধ হয়েছে, এটা জলবদ্ধতা হয়ে আছে। পানি নামার ব্যবস্থা আছে, অথবা সিটি কর্পোরেশন ঠিক মতো কাম করে না মনে করেন। এখন বর্তমানে কেউ নাই, পরিত্যক্ত যাচ্ছে। এই রোডে 2টা ভাঙ্গা আছে, একটা ভাঙ্গার দুটা ভাঙ্গা কঠিন ভাঙ্গা, এই সামনে আছে একটা, এই সামনে আছে আরেকটা। এই দেশের বাপ হইলো খুব খারাপ, মরলে অনেক কথা কয়, না মরলে কয় না। আছে কঠিন বিপদ, ওই যেকোনো গাড়ি মনে করেন অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারে। এরা তো মনে করেন ওই খালি জারুর যাচ্ছ, আর তো আর ড্রেনের কোনো যাচ্ছ দেখি না। সিটি কর্পোরেশন লোক শুধু একজন কাজ করে, এত বড় মার্কেট ইয়ার মধ্যে কাজ করবো 2, 4, 5, 7 জনে। আমি এই 7 বছর ধরেই দেই এই সিস্টেম। আমি এখানে 7 বছর ধরে আছি। আলহামদুলিল্লাহ, পানির ড্রেনটা ভরে থাকে সবসময়। ড্রেনে এই জায়গাটা একটা ময়লার মতন ফেলে রাখে, এনে কেউ ডাক দিলে কেউ মানে না, আবার সিটি কর্পোরেশন লোকেরা আইসা উড়ে নেয়, আবার নেয় না। তাহলে হইলো না, এরা আমাদের ব্যবসায়িকরা ক্ষতি, যারা আসে কাস্টমার তাদেরকে কষ্ট, পানির জন্য কাস্টমার আসে না কারণ বাজার। ব্যবসায়ীদের পাশাপাশি দুর্ভোগ পোহাচ্ছেন পথচারীরাও। ক্ষোভ প্রকাশ করে তারা বলছেন, এমন ড্রেনেজ ব্যবস্থা একটি ব্যস্ত বাজারের জন্য চরম ঝুঁকিপূর্ণ। হ্যাঁ ভাই, ভয় তো হয়। না আসতে কোনো সমস্যা না আর কি, উঁচা নিচা তো এলে এই জায়গাটা পানি জমে ময়লার কারণে। ভাই পড়ি নাই গাছ পর্যন্ত, আল্লাহ বাঁচা রাখছে, পড়তেও পারি স্বাভাবিক। এখানে পানি বৃষ্টি হলেই পানি হয়, এখন এটা আস্তে আস্তে নেমে যায়। আমাদের এই পানিতে হাত পা চুলকায়, পচরা ঘাও পচরা হয়ে যায়, তারপরে অনেক সময় সর্দি জ্বর আসে, কাশি হয়। না, কাজ করতে পারছি না, তারপরে এভাবে করতেছি কাজ, না করে উপায় নাই। অসুবিধা, কাস্টমারের ভিতরে আয় না, কাজ কাম হয় না, তারপরে মনে করেন বৃষ্টি আসলে ভিজা লাগে। জানের ভয় তো নিশ্চয়ই আছে, ঘুরে গেলে তো দুর্ঘটনা। আমরা চাই সরকারের প্রতি নির্দেশ, সরকার যাতে সিটি কর্পোরেশনের এগুলা তদারকি করে, তদারকি করার লোকজন রাখে, যারা যেমন আপনার রেলওয়ে তদারকির জন্য একটা লোক সিস্টেম করা আছে, রেলে কোনো একটা ক্ষয়ক্ষতি হইলে ওনারা দেখে। তো এই জন্য আমার অনুরোধ, যাতে সিটি কর্পোরেশনের রাস্তা কোন জায়গায় খারাপ হইলো, কি ময়লা নোংরা পড়া থাকলো, এগুলো একটা তদারকি একটা লোক সেট থাকলে তারা একটা প্রতিবেদন দাখিল করলো, তারপরে ওই অনুযায়ী কাজ করলো, তাইলে আপনার সবচেয়ে ভালো। এটা মনে একটা ভয় আতঙ্ক জাস্ট। তারপরে কারওয়ান বাজারটায় পানিতে তলাই যায়, কিছুক্ষণ আগে পানি ছিল, এখান থেকে যাতায়াত করা তো অনিরাপদ। যেখানে ম্যানহোলের ভিতরে চইলেও যাওয়া যেত, একেবারে স্রোতে টাইনে নিয়ে যাইতো। রাজধানীর অন্যতম বাণিজ্য কেন্দ্র কারওয়ান বাজারে বছরের পর বছর ধরে এই দুর্ভোগ, জলাবদ্ধতা আর ড্রেনেজ সংকট কাটিয়ে বাজারটিকে নিরাপদ ও আধুনিক করতে কি পদক্ষেপ নিচ্ছে সিটি কর্পোরেশন? সেই প্রশ্নের উত্তর এখন খুঁজছেন সবাই। অবস্থার উন্নতি হচ্ছে না কেন, এমন প্রশ্ন নিয়ে সিটি কর্পোরেশনের স্থানীয় ওয়ার্ড অফিসে গেলে পাওয়া যায়নি কোনো কর্মকর্তা ও কর্মচারীকে। এই অফিসটি সিটি কর্পোরেশনের কারওয়ান বাজারস্থ ওয়ার্ড অফিস। এখান থেকে পরিচালিত হয় অত্র এলাকার বর্জ্য ব্যবস্থাপনা এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা। কিন্তু অফিস চলমান সময়ে এখন দুপুর 2:30 হলেও যথারীতি অফিস খোলা থাকার কথা থাকলেও তালাবদ্ধ অবস্থায় রয়েছে এই ভবনটি।
ঠিক এভাবে চলছে এই এলাকার বর্জ্য ব্যবস্থাপনা এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা অনেকটা দায়সারা ভাবে। আরিফ, সকালবেলা, ঢাকা।